আমি দেখছি আমার সঙ্গে হজ করতে যায় একজন পড়তেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি ওই লোকটাকে বললাম ভাই এদের শেষে কি করলেন? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর বাংলা কি? হুজুর আমি তো শুনে শুনে মুখস্থ করছি, আমি তো বাংলা জানি না। আর বাংলা হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না, স্বীকার করি না। তাহলে আপনি হজ করার পরে কার দল করবেন? তখন বলতে তো হুজুর আমি তো এই দল করি হুজুর। হজের পরে এখন হজ যদি কবুল করাবার চান আর ভিতরে যদি ইমান থাকে তাহলে মানুষের কোনো দল করা যাবে না। হজের আগে যা করছেন হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগে। তোর এখানকার দল কিন্তু আমার সাথে হজ করে আসার পরে এই শালা আরো বেশি খারাপ আছে। তার মানে কি বুঝতেছেন? ওর ইমান আছে, ওর হজ আছে, ইমান নেই। এই মাত্র আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখে উপর জমির পানি খালি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এখনো কিন্তু সেজদার ধুলে ভরে আছে, ওই চারিদিকে তাকাতে কেউ নাই। আস্তে করে বসে আইল কাটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে উপর দিকে তাকায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন না, ইমান যদি থাকতো তাহলে চারিদিকে তাকাতো না। এইদিকে কোন দিকে? চারিদিকে না এইদিকে? কোন দিকে? আর আমরা কোন দিকে তাকাই? কোন ইমানদার চারিদিকে লক্ষ্য করে খেয়াল করবে না, ইমানদারের খেয়াল থাকবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ। দিনের ভোট রাতে মারে সকালে গল্প দিচ্ছে, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি? কেউ দেখেনি তো আমরা ঘুম পাড়ছি। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চোরেরাও কিন্তু মার্কেটে গেলে এই সিসি ক্যামেরা আছে রে, জোরে কথা ঠিক কিনা? কে রে পাগলা, সিসি ক্যামেরা তো কেবল আবিষ্কার হতো রে, তোর দুই কান্দত সিসি ক্যামেরার বাপ বসে আছে। জোরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এক নম্বর হলো ইমান। ধরে করে এক নম্বর কি? সাহাবেরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ ইমান সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান। খুব খেয়াল করবেন, ও ইমানদারের আজকে খেয়াল করেন। ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম ঈমান না। জবানে বলতে হবে, কলিজার মধ্যে সেট করা লাগবে। আল্লাহ রাসূল বললেন কলিজার মধ্যে যাদের ঈমান সেট হয়ে যাবে তারা মৃত্যুবরণ করবে কিন্তু ঈমান হারা হবে না। তারা হকের পথে চলবে, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আজকে আমরা কি বলি? জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? সত্যি অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো, কিন্তু চেষ্টা করলে আমার ঈমান আমি বাঁচাবার পারবো। তাহলে আপনার চেষ্টা করেন ঈমান বাঁচানো যাবে, কিন্তু জীবন যতই চেষ্টা করেন বাঁচানো যাবে? উকিল যা বলতেছে ঈমানদারকে, ভাই আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি কার্যকর হবে, কিন্তু আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। ঈমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল কয় হাসেন কেন? হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকতে মরে তার কাছে দরখাস্ত লেখে কোনো ঈমানদার কয়টা দেখছি?
তিনজন ক্ষমতা থাকতে মরছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে ইমানদার কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোনো কথা ঠিক কি না? কারণ ইমানদারের সব দরখাস্ত কার কাছে? ইয়াকা না'বুদু, সকলে পড়েন ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন। হাসবিয়াল্লাহু, পড়েন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসা, তখন জিবরাইল বলতেছে আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। হুজুর, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেবো আগুনের চুলে সাগরের জ্বালিবে দেবি, তাহলে একটা বার আমি কি বাতাস দেব? আমাদের জাতির পিতা কয়, কে রে জিবরাইল, তুই কি আমার বেঈমান মনে করছো? হ্যাঁ, তোর কাছে আমি সবক আনবে, তুইও জানো তাই। আমার বাবা আদমকে তুই সেজদা করছিস, মনে ভুলে গেছো? আমি কোন বাপের সন্তান যার তুই সেজদা করছিস রে? আর তুই আমাকে সাহায্য করবি? পাগলা হচ্ছি আমি। তাকে আছে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ কবেন না? ইমানদার তাকা থাকে কার দিকে? তুই জিবরাইল আমাকে সাহায্য করবি? তুই মাখলুক, আমিও মাখলুক। মাখলুক মাখলুকের কাছে সাহায্য চায় না, মাখলুক সাহায্য চাই শুধু খালেকের কাছে, যিনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন না কেন? এরই নাম হলো ইমান। দরকার এরই নাম কি? সেই ইমানটা কলিজার মধ্যে সেট করা লাগবে। রাসূল বলেন আমল বিল আরকান, ইমানের 3 নম্বর পর্যায় হলো আমল। আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। সময়ের দিকে খেয়াল করে ইমানের আলোচনা অল্পের মধ্যে আমি শেষ করে দিলাম। এখন নেক আমলের আলোচনা হবে। ও আমিলুস সলিহা মানে কি? 2 নম্বর বিষয়। কয়টা বিষয়? 4টার মধ্যে 2 নম্বরে ও আমিলুস সলিহা। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমান গ্রহণ করার পরে যত নেক আমল আছে আপনারাই বলবেন, এই নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? এর 2-1 জন কে? সবাই কন, আরো জোরে জোরসে বলুন। আপনারা বলেন তো, যার নামাজ নাই তার কি নাই? দেখছেন দেখছেন কত বড় কথা, লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন অনেকে বলে, হুজুর আমি না 5 ওয়াক্ত পড়ি না, আমি তো জুম্মা পড়ি। কি পড়ে? আমি বললাম শোনো, যারা জুম্মা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এদেরকে আল্লাহ হাশরের ময়দানে একটু ট্রাই করার জন্য বলে, এই জুম্মার পার্টি, এই জুম্মার নামাজের, এই তোরকে যেন আমি জান্নাত দিয়ে দিলাম, যা। তখন এই জুম্মার নামাজ পার্টিরা সব জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে, আল্লাহ আমাকে আপনি জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ কয়, চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মা পার্টিগুলো তুই পকেট খুঁজে দেখবি, একটা চাবি আছে। এই চাবি বার করে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, ঘুরবি না। তো আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না। আল্লাহ বলবে ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে, 5টা দাগ। দেখতে এখন 5টা দাগ আছে কিনা। তো বার করে আল্লাহ আমাকে চাবির তো কোনো দাগ নেই, কিন্তু দাগ নেই না আল্লাহ। আরে পাগলা, নিচের দাগ হবে ফজর, তার উপর হবে জোহর, তার উপর আসর, তার উপর মাগরিব, তার উপর এশা। এই 5টা দাগ থাকলে তালার মধ্যে 5টা দাগে মিল খাবি, কট্টস করে খুলে দিবি। তখন কয় আল্লাহ আমাকে তো দাগ নাই। আল্লাহ তখন বলবে, তোরা জান্নাত দেখে ফেরত আয়। তোরকে ভাগ্যে জান্নাত দেখা হবি, কিন্তু ঢোকা হবি না। এই জুম্মার পার্টি কারা কারা? এই জুম্মা পার্টি, হ্যাঁ। তাহলে নেক আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া শুরু হবে না। এই নামাজ চালু করবার গেলে আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, কাউকে যখন প্রেসিডেন্ট বানানো হবে, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ।
কিন্তু মুসলমানকে আল্লাহ কিছু সাময়িক ক্ষমতা দেয়, ধরে কোন দেয় কি দেয় না। মুসলমানের মধ্যে কেউ যখন প্রধানমন্ত্রী হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলা দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের হাত থেকে এই বাংলাদেশ যদি বাঁচাবার চায়, বাংলাদেশ বাঁচাবার গেলে 1 নম্বর নামাজ লাগবে। কারণ আল্লাহ কোরআনে বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর, এই যে মসজিদ দেখতেছেন, এই ঘরের মালিকের তোমরা গোলামি করো, এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো। তোমরা যদি নামাজ আদায় করো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। যদি পশু পক্ষীকে আমি আল্লাহ রেজেক দিবার পারি, আর তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পাক তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তার মৃত্যুর ভয় থাকবে না, তার কবরের ভয় থাকবে না, তার আযাবের ভয় থাকবে না, হাসরের ময়দানে তার হিসাবের ভয় থাকবে না। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে 8টা জান্নাত দিয়ে দিবে। তাহলে 1 নম্বরের নাম কি? ঈমান। এই আমল, আমলের 1 নম্বর আমলের নাম কি? ঈমানের পরে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ আদায় করলে লাভটা কি? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 1 নামাজই পারে তোমাকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচাই দিতে। যেই যুবকেরা নামাজ পড়বে তারা মেসির জার্সি কোনোদিন গাওয়াত দেবে না। যেই যুবকেরা নামাজ ধরবে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। যেই যুবকেরা নামাজ ধরবে তারা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। কারণ নামাজই পারে তাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। এই পুরুষ মানুষের 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় আছে তাদের 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য বলতেছে, মা, পুরুষের নেক আমল 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলতে হবে, মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। পর্দা। এই পর্দাটা কে করবে? পর্দার ব্যবস্থাটা কে করবে, নারী না পুরুষ? শোনেন, আমার মায়েরা এখানে আসেনি, অনেক মায়েরা কিন্তু আইছে। মায়েদের জন্য কিছু ওয়াজ করে তারপরে আমি আবার ফিরে আসতেছি সূরা আসরের উপরে লাস্টে 2টা বিষয়ের ওয়াজ হই ভাই, ফাটাফাটি ওয়াজ। একটা হলো আতাওয়াসাউ বিল হক, আর একটা আতাওয়াসাউ বিস সবর। এই হকের মধ্যে আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক, ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই ওয়াজটা ফাটাফাটি শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? এমন হকের ওয়াজ আজকে হবে যে গরমের ঠেলা হয়তো মাফলা খোলা লাগবে। খোলা লাগে, খোলো ইনশাল্লাহ। আজিজুল হকের নাম শুনছেন আপনারা? যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন, উনিও কিন্তু জেলের মধ্যে ঢুকছেন। ধরে কোন কথা ঠিক কিনা? তার বেটা মামুনুল হক বর্তমানে জেলে আছে। অপরাধ কি? বউলিয়া ধরা পড়ছে। সাংবাদিক যা বলে কাবিন আছে, আর শালা শাকিব খান প্রতিদিন একটা মেয়ের পেট মোটা করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? জানে না মানে হকের উপর আছে। এখন চলতেছে আমিলুস সালিহাত 2 নম্বর বিষয়। আমার মায়েদের জন্য নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো পর্দা। ধরে কোন 1 নম্বর কি? এই মেয়েদের জন্য, মেয়েরা যদি ভালো হয় তাহলে আমরা সবাই আল্লাহর ওলি হব। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ ভালো মায়ের পেট থেকে সন্তান ভালো হয় না খারাপ হয়? ধরে কোন ভালো হয় না খারাপ হয়? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে কার সাথে? মা ফাতেমার সাথে। কেন দেখা করবে? কারণ রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ।
ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে, তার নাম কি? ফাতেমা। সেই ফাতেমাকে দেখার জন্যে, ফাতেমার সঙ্গে কথা বলার জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ, কি দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। এখন মেয়েরা ফাতেমার কাছে কেমনে যায়? ইতিমধ্যে দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তায় খেলাধুলা করতেছে, ছোট্ট একটা বাচ্চা। তো মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিছে, ওই রকম ছোট্ট বাচ্চা, এদের দেখতেছেন, বাবু এদিকে আসো তো। তো এই ছোট বাচ্চা এসে সালাম দিছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। কি নাম? হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমা, কারণ আমাদেরকে সালাম দিল, কি সুন্দর নাম কইল। বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি ভিতরে গিয়ে আমাদের দেখা করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ছোট্ট হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, ধরে কোন সুবহানাল্লাহ, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি ব্যবস্থা করতেছি। এই বলে হযরত হোসাইন খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরে ঢুকবার চায়, কিন্তু মায়ের ঘরে ঢুকতে গেলে তার সামনে আর একটা ঘর আছে, যে ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কে কোরআন তেলাওয়াত করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হোসেন বাহির থেকে মায়ের ঘরে ঢোকার জন্য, বাবার দিকে খেয়াল নাই, একেবারে বার হয়ে মায়ের ঘরে ঢুকবার চায়। এমন সময় হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন থাম, এই হোসেন থাম। চিন্তা করে দেখেন বাবা কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, বাবা ইবাদত করতেছে। ইবাদত করার সময়ও সন্তানের দিকে খেয়াল করা লাগবে। আপনি নিজে নামাজ পড়তেছেন আর আপনার বেটা ফজরের নামাজের সময় ল্যাপের তলে ঘুম পাড়তেছে, আপনার খেয়াল করার দরকার আছে না? কে যেই বাচ্চা বাহিরে খেলাধুলা করতেছিল সেই বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে দৌড় মারছে, তার কি কারণ? কি থাম। 3টা পর্যন্ত হয়েছে করছে, ফজরের সময় ঘুমে গেছে। বাপ কয় করে আমার ছেলে 3টা পর্যন্ত ঘুম পারলো, হইছে করে খেলা দেখলো, ফজরের সময় কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই, মাথাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে। বাপ আস্তে 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 বিলাই যেমন ইন্দুধর ভিতরে ঢুকে কম্বল টান দিছে। যেই কম্বল টান দিছে বেটার সাইজ দেখে আর চোখ মুন্দ করে সাইড টিপে কুত্তার সাইজ খেয়াল করে। কি সাইজ রে? আপনারা বলেন তো এই সময় বাপের দায়িত্ব কি? এই বাপের এই সময় আপনাদের দায়িত্ব কি? আপনি একলা নামাজ পড়ে যাবেন? কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমি একলা বাঁচলে হবে না, তোকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াত বন্ধ করে হোসেনকে থামাই দিয়ে বলতেছে বাবা তুই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দেয়া তুই কেন ঘরের মধ্যে ঢুইকা গেলি? হোসেন বলতেছে বাবা আমি আমার মায়ের কাছে যাবার চাই। হযরত আলী বলতেছেন কেন হঠাৎ মায়ের কাছে যাবা? বলে কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা অনুমতি দিবে কিনা এই জন্য মায়ের কাছে যাবার চাই। হযরত আলী বললেন দরজায় মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তুমি মায়ের অনুমতি নিবা, কিন্তু তুমি যে মায়ের ঘরের মধ্যে ঢুকতেছ, এখন বলো তোমার বয়স কত? হোসেন বলে বাবা আমার বয়স কত সেটা আপনি ভালো জানেন। হয়তো আলী বলেন এই জন্যই তো তোরে থামাইছি রে পাগলা, এই জন্যই তোরে বলছি থাম, কারণ তোর বর্তমানে যে বয়স হয়েছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। দরজার মেয়েদের ব্যাপারে যদি মায়ের অনুমতি লাগে, তুইও ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কর না কেন?
কারণ এখন তোর বয়স 4 বছর, ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা, যখন তখন মায়ের ঘরে ঢোকা জায়েজ নেই। তোকে দরজাত বলতে হবে, আম্মু আমি হোসাইন একটু ঢুকবার চাই। যদি তোর মা বলে 2 মিনিট পরে আয়, তাহলে 2 মিনিট খাড়ায় থাকা লাগবে। আর যদি বলে আয় বাবা, অসুবিধা নেই। আয় বাবা কি নাই? অসুবিধা নেই। তার মানে কি মায়েরা ঘরের মধ্যে যখন তখন ঠিক হয়ে থাকতে পারে? কিন্তু যদি হোসেন তোমার বয়স 2 বছর হইতো, তাহলে আমি তোমাকে শান্তি বলতাম না। 2 বছর বাচ্চার সামনে যদি বাপ তার মাকে আদর করে, বাপ তার বউকে আদর করতেছে, সন্তানের বয়স হলো মাত্র কয় বছর? আঙ্গুলের দিকে তাকান, কয় বছর? 2 বছরের বাচ্চারা দেখবে ঠিকই, হাসবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না বাপ মায়ের সাথে কি করতেছে। এটা দেখবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না। কিন্তু 25 মাস যখন বয়স হবে, 2 বছর অতিক্রম যখনই করবে, তখন খালি দেখবে না, ওটা বুঝবারও পারবে। এটা ফোকাস দিয়া ধারণ করবে, চোখ দিয়া ধারণ করবে, মেমোরির মধ্যে লোড করে রাখবে। বাহিরে আসা বলতে পারে, আব্বা তাই মা ঘরের মধ্যে চাপা ধরছিল রে। এই জন্য ইসলাম এত সুন্দর। আপনার 2 বছরের বেশি বাচ্চার বয়স হয়ে গেলে, সেই বাচ্চার সামনে আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন। যে 2 বছরের বেশি বয়স হয়, তাহলে সন্তানকে ঘুমান লাগবে। এখনকার সন্তানরা ঘুমায় না, অভিনয় করে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হয় দাদির কাছে দিয়ে পাঠান লাগবে, না হয় নানির ঘরে, না হয় চকলেট কিনবার পাঠান লাগবে। এরপরে আপনার বউকে আপনি আদর করতে পারবেন। যখন সন্তান বড় হবে, তখন মায়ের ঘরে ঢুকতে সন্তানের অনুমতি লাগবে। আমি মায়েদের পর্দা বিষয়ে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায়, তাহলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবী ফাতেমার দরজায় সালাম দেয়া বলে, মা আমি একটু তোর সঙ্গে দেখা করবার চাই। মারে সকাল থেকে তোরে দেখিনি মা, আমার মনটা বারবার তোকে দেখতে চায়। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, কারণ আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার ফাতেমার দরজায় এসেছেন। সালাম দিয়ে বললেন, ফাতেমা জোহরের সময় আমারে ফেরত দিয়েছিস, আসরের সময় আর ফেরত দিস না মা, একটু দরজা খুলে দে, আমি তোরে দেখতে চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে? আপনার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের পরনে এমন একটা কাপড় আছে বাবা, যে কাপড় পরে আমি হাসান হোসেনের জন্য দরজা খুলতে শরম পাই, আপনার জন্য দরজা খুলতে শরম পাই। মেহেরবানি করে এখন আল্লাহর রাস্তা আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুললেন, এক টানে গায়ের চাদর খুলে বললেন, মা আর কষ্ট করে ফেরত যাব না মা, একটু জানলার কাছে আয়, আমার চাদরটা নিয়ে এইটা পরে আমার জন্য দরজা খুলে দে। বাজান নবীর গায়ের চাদর মা ফাতেমা পরে বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা একটা বার আমার দিকে তাকা মা, একটা বার আমার দিকে তাকা। ফাতেমা বলে, বাবা যেই চাদর আপনার শরীরে ছিল, সেই চাদর পরনে দিয়ে আপনার সামনে তাকাতে বড় লজ্জা পাই। রাসূল বলে, ফাতেমা আমি কিন্তু তোর দেখতেছি মা, তুই কিন্তু আজকে খুব সুন্দর করে সেরেছিস, তোর চোখের নিচে এত সুরমা লাগাইছিস। ফাতেমা কান্দের বলে, বাবা আপনার ফাতেমা দুনিয়াতে সাদা পছন্দ করে না, আমি চোখের তলে সুরমা লাগাইনি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা আমি তোর এমন একজন বাবা, আমি তোকে কিছুই দিবার পারলাম না, তবে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল করবি মা। এই তুচ্ছ দুনিয়ায় কিছু না পাইলেও আল্লাহ আখিরাতের জগতে তোরা 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে বাবার কি লাগে? অনুমতি লাগে। আবার ছেলে যদি বড় হয়, তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। হযরত আলী বললেন, হোসাইন এখন তোমার 4 বছর বয়স হয়েছে বাবা, এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। যেই হোসাইন হযরত আলীর কাছে আসছে, হযরত আলী আল্লাহর কোরআন এভাবে হোসাইনকে বলতেছে, এই কোরআন ধর ধর। সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে, দেন। সুবহানাল্লাহ না কেন?
বাপে সন্তানকে বলতেছে কোরআন ধর, বেটা বলতেছে দেন। খালি কয় আল্লাহ এটা কি মাল রে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ দিবার চালি কয় দেন, আর আমাদের গুলাক যদি কয় কোরআন শরীফ ধর, ধরবি? পড়বার পারে না, ওটা তো পরের কথা। আমি নিজের চোখে দেখছি ভাই, এইরকম একটা বাচ্চা খাড়া হয়ে 40 লাখ, আমি নিজের চোখে দেখছি। পেশাব দিয়ে 40 লিখছে। হ্যাঁ 40, হ্যাঁ যন্ত্র ধরে খুব ফোর্সের পেশাব তোরকে ঘুরে ছেসার পরে শূন্য দিছে। আমি যেই কই সেই মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ওরা আটকায় বললাম, কে রে পাগলা কি করলি রে, তুই কোথায় পড়িস? প্রাইমারি ক্লাস 1-এ পড়িস। আসা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? তোর স্যার তোর বুঝায়নি কিভাবে পেশাব করা লাগে? চাচাতে কি কয়, আমি প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, চাচা ওর স্যারই খাড়া হয়ে করে। তাহলে ওই যে খাড়া হয়ে পেশাব করে ও কি দিছে? ওর বাপ যে কয় ধর, ধরছে, করতেছে। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে। আপনারা বলেন তো এটা পড়ার জন্য কি পানি দেওয়া লাগবে? এক কথা কোন খাড়া হয়ে পুঁতলে কি আর বসা বুঝলে? দেখি তো পরের পৃষ্ঠা কি আছে। পরের পৃষ্ঠা আছে আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখা ভোধর নাচ। এই সকল মিথ্যে বড় অনেক বাপকে বলছি, ভাই আপনার গ্রামে প্রাইমারিও আছে, হাফিজে মাদ্রাসা আছে, আপনি ওই প্রাইমারি না দিয়ে হাফিজে মাদ্রাসা দিলে কি হয়? তখন হুজুর প্রাইমারি উপবৃত্তি আছে, হুজুর উপবৃত্তি আসে, উপবৃত্তি। উপবৃত্তি নেওয়ার কারণে তোর বেটাতে শয়তান হচ্ছে রে। বড় হলে তো আমাকে বলে হুজুর বাপার ওয়াজ করবো গো। কি বাপার কি ওয়াজ করবো রে? তাই বেটা বউ পায়া হবা করে দেখতে পারবি না কি পড়াছো। আর যদি আল্লাহর কুরআন হোসেন মতন হাতে ধরে দিবার পারতে, এই কোরআন শরীফের মধ্যে তোমার সন্তান পড়তো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে কোন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি এরকম ছোট বাচ্চাকে মোবাইল কা তোর হাতে ধরা। এই যে দুই ময়না সোনার চান দেখেন, এরকে পেশাব করাটা আপনি দেখবেন, নিজের চোখের যখন পেশাব করে না দেখবেন, পেশাব করা দেখলেও সব দেখছেন কোন দিন? কি মর কাজ ধরছে হুজুর, মর কাজ না হুজুর, পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে হুজুর, কাছে কাছে পেশাব নিংড়াচ্ছে। কাশিস করে মনে করছে আরো আছে, তো কাজ দিলাম দেখি সামান্য বাড়াতে হুজুর, আবার কাজ দিয়েছি আরেকটু বাড়াছে, পরে কাজ দেখে আর বাড়াইনি, পানি খরচ করছি, এখন উজু করবো। কে রে পাগলা উজু করবি কেন? আপনি জানেন না হুজুর আমরা আল্লাহ কোরআন পড়ি হুজুর, এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে। হযরত আলী বলছে ধর, সঙ্গে সঙ্গে বলছে দেন। আপনার সন্তানকে হাসান হুসেনের মতন যদি গড়াবার চান, এই মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়া, ধরে কোন কি দিয়া, অন্দর মহলে ঢুকতেছে। একজন মানুষ যখন তখন বইয়ের কাছে যাইতে পারবে, মেয়ে বড় হলে বাবা যাইতে হুকুম লাগবে, ছেলে বড় হলো মায়ের কাছে যাইতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বইয়ের কাছে যাইতে কোনো অনুমতি লাগবে। হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে হযরত আলী অন্দর মহলে ফাতেমার দরজায় গিয়া দেখতেছে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আপনার সুবহানাল্লাহ তারা কইলেন, জাঁতা বোঝেন? জাঁতা এই বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী মনে মনে বলে, মাবুদ আমার ভাঙ্গা ঘরের মধ্যে ধন দৌলত নাই, আমার ঘরে খাট সোফা নাই, আমার ঘরে কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি যে বউটার কারণে আল্লাহ আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আল্লাহ মেরে কি দেখতেছি, আল্লাহ আমার কলজা ভরে গেছে। আল্লাহ বাম হাতে দুনিয়া, ডান হাতে আখেরাত। যেরকম সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে আল্লাহ আমলনামা যদি ডান হাতে দেয় তাহলে হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন, আমলনামা যদি বাম হাতে দেয় কাঁদতে কাঁদতে জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়ার সাথে সম্পর্ক বেশি করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করতে হবে, আর আখিরাতের সম্পর্ক আমাদের বাড়াতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী দেখতেছে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় জবান ফসকে, হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুঝতে পারলেন না? বুঝতে পারছেন? পারেননি। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেল। এই আয়াতের বাংলা কি রে? বুঝতে পারেননি তো? কি বুঝবে রে? এক নেতা কাছে, ভাই আমার প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া না করলে তোর কিন্তু চাকরি শেষ। ও এখন ঠেলাত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান। এমন ভাবে জবর জায়গা জের মারছে ভাই, জনগণ বুঝবারই পারেনি, কিন্তু নেতা বুঝেছে আমার প্রধানমন্ত্রীর নাম হাসিনা কষে। পাগলারা আর একজন বিএমপি কয়েকের আমার প্রধানমন্ত্রী করে গেল, সাবেকের নাম নেয়, তখন বলতেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। বুঝবার পারেননি, বুঝবার পারেন নাই। হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বার হয়ে গেল? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, এরপরও তুমি দুনিয়াতে এমন ভাবে আমার ঘরকে জান্নাত বানায় দিলা। আমি স্বামী তোমার প্রতি খুশি রে। দুনিয়া যার সুন্দর হবে আল্লাহ আখিরাত তার সুন্দর বানায়া দিবে। সঙ্গে সঙ্গে এ মায়েরা শোনেন মনোযোগ দিয়ে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত পড়াও বন্ধ। জাঁতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে হযরত আলীর সামনে দাঁড়ায়া দুই বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিলে। ফাতেমা চুমা দিয়ে বলতেছেন, আল্লাহর কোরআন সে পড়তে পড়তে আমার কথা মনে হাসা। আপনি তো ঘরের মধ্যে কোরআন পড়তেছিলেন, মরদ মানুষ কোরআন ধরে ধরে পড়ে, ধরে কোন কথা ঠিক কিনা? আর মেয়ে মানুষেরা কোরআন ধরে পড়ে না। তার মানে ফাতেমা কোরআন পড়তে যে মন করে, আর হযরত আলী জোরে মেরে দিচ্ছে। তা আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন অন্দর মহলে আমার কথা কি আপনার মনে পড়ে গেছে? আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা দরজায় দাঁড়িয়ে দেখলাম বাম হাতে জাঁতা ঘোরাও, ডান হাতে কোরআন পড়ো, আমার কলজা তোমার আমলে ভরে গেছে। ও ফাতেমা, আমার ঘরে যেন আল্লাহর জান্নাত হাজির হয়ে গেছে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি যখন ঘরের দরজায় আমার জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, কারণ আপনার সামনে দাঁড়ানো আল্লাহর হুকুম। রাসূল বলেছেন, ফাতেমা ও ফাতেমা, তুই কি জানিস মা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা কর, তোর স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। ফাতেমা, এই কথার দ্বারা বুঝাই দিলাম আল্লাহর পরে এই দুনিয়াতে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ফাতেমা রে, তোমার হোসাইন যেই মাত্র বলেছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বললেন, শুধু তোমার হোসাইনের কথা বললাম, তাতে তুমি কাঁপো কেন? বলে, ওগো স্বামী, আপনি জানেন না আল্লাহর নবী আমার বাবা,
আমাকে মাঝে মধ্যে বলতো, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তোর সঙ্গে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তোর দেখা হবে। তুই যে 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিবি, এই 6টা মাস হাসান হোসেন সবসময় কান্দে, ওদের চোখের পানি কখনো বন্ধ হবে না। সবসময় না 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 বলে গোটা মদিনায় 2 ভাই দৌড়াদৌড়ি করবে। ও ফাতেমা শোন, তুই 6 মাস পরে যখন বিদায় নিবি তখন আমার হাসান হোসেনকে দেখার কেউ থাকবে না ফাতেমা। তবে আমি যাওয়ার 6টা মাস আমার হাসান হোসেনকে একটু বেশি আদর করবি। ফাতেমা রে, আমার হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। রাসূল বলতে হাসান অবিকল আমার মতো, কিন্তু হাসান একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি রাসূল আমার জীবনের চাইতে হোসেনকে বেশি ভালোবাসি। নবী জীবনের চাইতে হোসেনকে বেশি ভালোবাসার কারণ হলো হোসেন কারবালার প্রান্তরে নানার ইসলামকে জয়ী করার জন্যে তার নিজের জীবন উৎসর্গ করবে। যুবকেরা, মেসির ভক্ত না হইয়া, নেইমারের ভক্ত না হইয়া হাসান হোসেনের ভক্ত হও। বাতিলের সঙ্গে আপোষ করা চলবে না, বাতিলকে গ্রহণ করা যাবে না, হকের পক্ষে লড়াই করতে হবে। ধরে বলেন কথা ঠিক কি না? যে হযরত আলী বলতে তো হোসাইন, কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা নাকি আপনার সঙ্গে দেখা করতে চায়। জি যাচ্ছি তো, সেটাই। আমার কাছে ঘড়ি নাই, এখন বাজতেছে 3:20। ভাইজান, এই মাদ্রাসা থেকে 5টা ছেলে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে। কয়টা ছেলে? 5টা ছেলে কি হবে? হাফেজ। তাদের মতো পাগড়ি পরানো হবে। তা আমি যখন ওয়াজ শুরু করছিলাম তখন তো আর্ধেকও লোক ছিল না, ঠিক কিনা? এখন তা ওনারা চাচ্ছিল তখনই পাগড়ি দিবে। তাই আমি বললাম যে এই যে একটা ফসল, এই মাদ্রাসাতে মানুষ টাকা পয়সা দেয়, যার ফসল স্বরূপ 5টা ছেলে হাফেজ হয়েছে, তো এনাদেরকে দেখার লাগবে না, এই জন্যে তখন পাগড়ি না দিয়ে এখন যদি আমরা পাগড়ি দেই, আপনার কি ওটা বসা করবেন? কারা কারা উঠবেন না একটু আল্লাহ হাত দেখেন তো দেখি। যারা যারা উঠবেন না তারা 2 হাত তুলে দেখেন। আপনি উঠবেন? তোলেন তোলেন, আপনি তো হাত নামান। এই পাগড়ি দেওয়া পর্যন্ত কেউ তো উঠবেন না, সবাই হাত তুলছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, ওনারা মনে করতেছিল যদি পাগড়ি দেওয়ার সময় লোকজন উঠা যায়, উঠবে কেন? কারণ সূরা আসরের 4টা বিষয় ওয়াজ হবে। ধরে কারণ কয় বিষয়? তার 2টার উপরে কেবল চলতেছে, ও আমিলুস সালেহা, পুরুষের নামাজ, মেয়েদের পর্দা। এরপরে অথবা সওয়াবিল হকের উপরে গরম ওয়াজ, আমি কইনি ওটা শেষে হবে, ফাটাফাটি শেষে হবে। আগে ফাটাফাটি দিলে চারিদিক থেকে লোকজন এসে কথা হবে, বিপদ হতে পারে। এর জন্য শেষে তারপর অথবা সওয়াবিল সবর, সবরের উপর আমরা ধৈর্য ধারণ করব। কারণ যতই বিপদ আসে করবেন কি, করার তো কিছু নেই ভাই। হ্যাঁ, এই জন্যে ধৈর্যের উপরে 4টা বিষয় ইনশাল্লাহ ওয়াজ কমপ্লিট হবে। এতে যদি 4টা বাজে আপনাকে সমস্যা আছে? যদি কোনো কারণে 4:15 যায়, কি সমস্যা রে? একদিন আসর আমরা 4:15 পড়বো, সমস্যা আছে? আমি কিন্তু মনে করেন না তো ওয়াজ কম করবো। আমি 2টার সময় উঠতে পারতাম, 2টার সময়, কিন্তু না, আমি 2টার সময় উঠিনি, 1:30টার সময় উঠছি। কি জন্য উঠছি? বেশি ওয়াজ করার জন্য, যে এতদিন এলাকার কোনো জায়গাতে আসিনি, আজকে দিনের বেলা একটু প্রাণ ভরে একটা সাবজেক্ট ওয়াজ করে দেয়। ধরে কারণ ঠিক কিনা? একজনও নড়াচড়া করবেন না ভাই। এই 5টা বাচ্চাকে নিয়ে আসো বাবা, 5 জন কেড়ে, তারা কোথায়? আসো, সোনার সানেরা আসো, জনগণ তোমাদের দেখুক। এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসা মানুষ টাকা পয়সা দিয়ে তৈরি করে দিয়েছে, আরও দান করবে। মাদ্রাসার আবার কলম তুলছে, আবার নতুন করে ছাত্র আটতেছে, এত অনেক ছাত্র হয়ে গেছে, যা ছাত্র কুলাচ্ছে না, বিল্ডিং করা লাগবে নতুন করে। এত উপরে কলম তুলছে, হ্যাঁ যে কলম তুলছে, আবার বিল্ডিং করা লাগবে। এই জন্যে আপনারা দেখেন মাদ্রাসার ফসল দেখেন। আপনারা সকলে বলি মারহাবা। 5 জন হাফেজ, কোনট মাহমুদুল উলুম কওমি মাদ্রাসা থেকে এবার আপনাদের সামনে উপহার দেওয়া হলো। আপনার তো অন্তর থেকে খুশি? আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেবদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আত্মীয় ওয়ারিসের মধ্যে 10 জনকে দেওয়ার সুপারিশ করার তৌফিক দিবেন, এবং যেখান থেকে তারা হাফেজ হলো, এই প্রতিষ্ঠান যারা তৈরি করে দিয়েছে তাদেরকেও আল্লাহ জান্নাত দেবেন। ধরে এখন সুবহানাল্লাহ। ভাইজান, এই মাদ্রাসা আপনারা সকলেই জানেন যে প্রাইমারির নিয়ে আজকে প্রাইমারি মাস্টারের কোনো টেনশন নেই, কারণ সরকার প্রতি মাসে তাদেরকে বেতন দেয়। প্রাইমারির ঘর দুয়ার করতে করতে টেনশন করা লাগে। আগে 1 তলা, এখন 3 তলা পর্যন্ত প্রাইমারির বিল্ডিং হচ্ছে। আর এই যে ছাত্ররা তালবে ইলম কোরআনের পাখিগুলো থাকে, সে মাদ্রাসা করা হচ্ছে। দেখেন ওপর দিকে কলম তোলা হয়েছে,
তো এখন আপনারা দেখলেন যে ফসল দেখলেন, এই ফসলকে টিকে রাখতে হলে, মাদ্রাসা টিকে রাখতে হলে আমি তো ওয়াজ করবই, বাকি আলোচনা করব। এই সুযোগেই যখন হাফেজ সাহেবদের দেখলেন, হাফেজ সাহেব তৈরির প্রতিষ্ঠার দিকে একটু নজর করে দেখেন, এবং দেখার পরে আপনাদের অন্তর থেকে যতটুকু সাধ্যে কুলায়, এখানে 10,000, 20,000, 30,000, 50,000 না, যাই যতটুকু পারবেন, কমপক্ষে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের টাকা এই মাদ্রাসা আপনার দান করবেন। ভাইজান, আপনার আল্লাহর হস্তে সর্বোত্তম এই মাদ্রাসাকে টিকানোর জন্য, এই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে যাদের বাপ মা কবরে গেছে রোহের মাগফিরাতে, মাদ্রাসায় 1,000 টাকা, 2 বস্তা সিমেন্টের টাকা কেউ যদি পারেন, একটু আল্লাহর হস্তে নগদ আমি চাচ্ছি, খালি বাকি কাগজ দিলে, এগুলো কি নগদ না বাকি? মাশাআল্লাহ, বড় ধরনের দান। লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ আফসার আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, 50,000 টাকা ধরে পারেন মারহাবা। মাশাআল্লাহ, 50,000 টাকা তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওটা বসা করবেন না, কারণ এখনই যারা উঠবেন তারা মাদ্রাসার বিপক্ষে চলে যাবেন। কি জন্য? মাদ্রাসার কালেকশন হচ্ছে, মাদ্রাসার আদায় হচ্ছে। 5টা মিনিট একটু ধৈর্য ধরে। আল্লাহর একজন বান্দি মোসাম্মাত রকিনা 500 টাকা নগদে করছে দান। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন। খালি স্লিপ পাচ্ছি, টাকা কিন্তু পাওয়া যায়নি। আব্দুল কাইয়ুম সুপার শিক্ষা দাখিল মাদ্রাসা 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, পকেটে টাকা নাই, কাফনের কিন্তু পকেট নেই। এখন যেই টাকাগুলো আপনার মাদ্রাসায় দিবেন ওইটাই আপনার জন্যে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এ মাদ্রাসা তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, স্বামী, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণে হলো মেয়েরা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আমার কথাকে আপনার খেয়াল করে শুনলেন? ফাতেমার স্বামী কি বলতেছে? আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন। আপনারা বলেন তো, হযরত আলী জ্ঞানের দিক দিয়ে কেমন? এ দরকার জ্ঞানের দিক দিয়ে কেমন? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল, ওই সময় হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। এ কি দিছে রে? খালি স্লিপ দিছে রে। প্রশ্ন, স্লিপত প্রশ্ন দেখি কি প্রশ্ন করছে। হায়াতুন নবী কত নম্বরে আছে? হায়াতুন নবী কিসের নম্বর? কোরআনের আয়াত। আমি একটা আয়াত কই, দেখেন তো এটা আপনাদের কি মনে হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, তাদের দুনিয়া থেকে যখন চলে যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলবা না। আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাস্তায় নবী গেছে না কার রাস্তায়? তাহলে আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়, তাকে যদি মৃত্যু বলা নিষেধ করা হয়, শহীদের দাম বেশি না নবীর দাম বেশি? শুধু আমাদের নবী না, সমস্ত নবীর চাইতে আমাদের নবীর দাম অনেক বেশি। নবীর শানে মৃত্যু শব্দ বলা যাবে না, তবে ইন্তেকাল বলতে পারেন। ইন্তেকাল বলতে পারেন, নবী বিদায় হসে, কিন্তু নবীর শানে মৃত্যু বলা যাবে না। মৃত্যু বললে নবীর শানের বেয়াদবি হবে। একটু মনোযোগ দিয়ে কথা বলো। ও ফতুয়া তালাশ করবেন না, নিজের ইমানকে জিজ্ঞাসা করবেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাস্তায় শহীদ হলে তাদেরকে যদি মৃত্যু বলা না যায়, তাহলে আমার নবীর শানে মৃত্যু বলা যাবে। বোঝেন না কেন? নিজের বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? কোরআন হাদিস তো পরের, আগে বিবেক। যদি আপনার বিবেকই খারাপ হয়, কোরআন হাদিস আপনি বুঝবেন? এই জন্য আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। যাদের বিবেক অন্ধ হয়ে গেছে, যতই দলিল দেন আর হবে না। কিন্তু দলিল ছাড়াও কিন্তু আবার আব্বা কয়ে সমানে ডাকতেছে। দলিল ঠিক কি না? আপনি যাকে আব্বা কন, এটা কি আপনার আসলেই বাপ? না 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 না, যাকে আপনি বাবা বাবল ডাকতেছেন, এটা আপনার আসল বাপ? আমার কে না, আসল বাপই তো। তো কোনোদিন দলিল চাচ্ছেন?
মাও যখন দিন বলছেন, মা এটা তো আমার বাপ, তার একটা দলিল দাও তো। মা বলতেছে, শোন, তোর যদি মহব্বত হয় আব্বা ডাক, না হয় ডাকিস না, আমি দলিল দিয়ে তোকে বুঝাবার পারবো না। তো নবী যে হায়াতুল নবী, এটা যদি আপনাকে বিশ্বাস হয়, মহব্বত হয়, ডাকেন। দলিল খোঁজেন কেন? সব জায়গায় দলিল খোঁজা ঠিক না। দলিল খোঁজা ঠিক? হ্যাঁ, দলিল খুঁজবেন। নবী মরে গেছে, মরে গেছে, যাক। তাহলে আপনি বলেন তো, টুপি কার? এই টুপি কার? ইমাম মালিক একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে হাত ধরে বলতেছে, চলো তুমি আমার বাড়ির, চলো তোমার মেহমানদারি করবো। তখন লোকটা বলে, হুজুর এত বড় আলেম হয়ে আপনি আমার মতো সাধারণ লোকের মেহমানদারি করবেন কেন? বলে, আমি তোমার যেদিকে তাকাই সেদিকে আমার নবীকে দেখতে পাই। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি আমার নবীর সুন্নতকে জীবিত রাখছো, তার মানে নবী মরে নাই। নবী তোমার মহব্বতে, তোমার কলিজায়, তোমার আমলে জীবিত আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যদি কোনো হিন্দু বলে যে আমি মুসলমান হব, কিন্তু মরা নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ কব না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে যাব, অত সোজা না। নবী দুনিয়াতে থাকতে যেমন গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, এখনও কেউ মুসলমান হলে গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগে। ধরে ঠিক কিনা? আসানে যদি আল্লাহ থাকে, মোহাম্মদ রাসূলুল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আল্লাহ আছে যতক্ষণ, নবী আছে শতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমার নবী শুধু সেই সময় না, কিয়ামত পর্যন্ত হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কর না কেন? যাই হোক, অত দলিল দিয়ে বোঝানোর দরকার নাই। মানলে মানেন, না মানলে না মানেন। আসেন, যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। আলীর একটু মন খারাপ হয়েছে। আলী কি কম জানে না বেশি জানে? কিন্তু ফাতেমা কি বলছে? পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আপনি জ্ঞানের সম্রাট। আসলে হযরত আলী কিসের সম্রাট? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি যে এলেমের শহর হই, রাসূল বলতেছেন আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। বাজান, হযরত ওমর ফারুক পর্যন্ত যখন উত্তর দেবার পারে নাই, সেই উত্তর হযরত আলী চিন্তা ভাবনা না করে সমানে দিয়ে দেয়। জেরুজালেমের ময়দানে যখন রাখাল উটের পিঠে চড়ে বসে আছে, আর হযরত ওমর রশি ধরে দাঁড়ায় আছে। জেরুজালেমের খ্রিস্টানেরা তো ওমরকে চেনে না। রাখালকে ওমর মনে করে চকিয়ানি উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন, এই চোখের উপরে পা দেন। তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়া আপনি আস্তে করে সম্মানের সঙ্গে নামেন। রাখাল কান্দের বলে, রে জেরুজালেমের লোকেরা, আমাকে ওমর মনে করে সম্মান করো, কিন্তু আমি কিন্তু ওমর না। নিচে রশি নিয়ে যিনি দাঁড়ায় আছে, তিনি হলেন হযরত ওমর। সমস্ত খ্রিস্টান বলে, এটাই যদি ইসলাম হয়, তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা ওমরের দলে যোগ দিলাম। সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হলো, তখন একজন বেকা সে মুসলমান হয় নাই। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা ওয়াজ শুনবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বি না। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, এরা সোজা না বেকা? দৌড় মারছে পাদ্রির কাছে। কয়, কি করবেন? দরবারের মধ্যে কোনো লাভ নাই। হাজার হাজার খ্রিস্টান আজকে ওমরের দলে ভর্তি হয়ে গেল। পাদ্রি দৌড়ে এসে বলে, ওমর, আমিও মুসলমান হব। ওমর ফারুক বললেন, ঠিক আছে, কলমা পড়েন। পাদ্রি বলতেছেন, 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রী কয়, ওমর, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, তারপরেও জীবিত থাকে। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দেবার কোত্থেকে? যখন হযরত ওমর উত্তর দেবার পারল না, চলে আসলো মদিনায়। আলীর সঙ্গে যখন দেখা, আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হলো না। আমাকে 4টা প্রশ্ন করেছিল, উত্তর দিবার পারলে মুসলমান হতো। বলে, কি প্রশ্ন? বলে, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, বহু বছর পর একসঙ্গে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, ওজাইর আলাইহিস সালাম আর আজিজ আলাইহিস সালাম। ওজাইর আজিজ একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, যমজ ভাই, কিন্তু ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ভূমির মধ্যে রাখছিলেন, আবার বহু বছর পরে 2 ভাইকে শহীদ করে দেয়। এই কারণে এক ভাইয়ের চাইতে 100 বছর
বছরের বড়। পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা নবী সাগর পাড়ি দিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেল। কিন্তু ফেরাউন যখন নামলো, তখন সাগর পূর্বের মতন হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, কবর জীবিত, কবরের মাইয়া তো জীবিত। কবরটার নাম কি? কবরের মধ্যে যিনি, তার নাম কি? বলে কবর হলো মাছ। আর কবরের মধ্যে যিনি ছিলেন ইউনুস আলাইহিস সালাম, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। এমন কোন কারাগার নিঃশ্বাস নিবার পারে না, তারপরও জীবিত থাকে? আলী বলতেছেন, মায়ের উদরের সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর চিল্লায় বলে, আলী রে, এই জন্যই তুমি জ্ঞানের সম্রাট। ধরে কর না সুবহানাল্লাহ। সেই আলীকে ফাতেমা বলতেছে, পর্দা বিষয়ে আপনি আমার সাথে কম জানেন। কি জানেন? আলী রাগ করে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি জানো? তুমি কি জানো আমি শুনবার চাই। ফাতেমা বলতেছে, এত রাগ করছেন কেন? যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? আলী চুপ করছে। এমন একটা প্রশ্ন করছে, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চাচ্ছে, তাদেরকে কি আপনি চেনেন? আলী তো চিন্তা করতে, মারিফতের প্রশ্ন। আমি একদিন আমার বইয়ের সামনে বলতেছি, আমার চাওয়াতো ভাই যে বিয়ে করছে, ওর বউটা খুব সুন্দরী। যেই করছি, আমার বউ আমার কাছে লাভ ধরে কয়, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা কি? লুচ্চা কি? আপনি পরের বউ সুন্দরী কন, তার মানে আপনার নজর ঠিক নাই তো। আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, আল্লাহ আমার বইয়ের সামনে কে কেমন সুন্দরী আর জীবনেও বলবো না, বললেই মনে করবি লুচ্চা। তোর কোন কথা ঠিক? ফাতেমার ক্যাপাসিটি জানেন? কি জন্য বলতে, আপনি কি ওই মেয়েগুলা চিনেন? সঙ্গে সঙ্গে হযরত আলী চোখের পানি বের করে বলে, ও ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, যে হলো আমার হাসান হোসাইনের মা। ধরে গান না সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, তাহলে অন্য মেয়েদের সম্পর্কে আপনার ধারণাই নাই, আপনার ধারণা নাই। শোনেন, যে সমস্ত মেয়েরা আমি ফাতেমার সঙ্গে দেখা করবে, এর মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর বেপর্দা মেয়ের সঙ্গে যদি ফাতেমা দেখা করে, ওই বেপর্দা মেয়ে যদি ফাতেমার চেহারার কথা, নাকের কথা, গায়ের রঙের কথা, দাঁতের কথা, চোখের কথা যদি পরপুরুষের কাছে বলে, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাইকা লাভ কি? আসলে বলেন তো, ফাতেমা কেমন পর্দানিশী, যাকে খাতুনে জান্নাত বলা হয়েছে, নারীদের নেত্রী বলা হয়েছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিচ্ছেন। দিনের বেলা কবর দিলে কবরের খবর মানুষ জানতে পারবে, এজন্য গভীর রাত্রে কবর দিচ্ছেন। কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র হযরত আলী ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী খুঁজতেছে আর বলতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ চোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সেই ফাতেমা হলো খাতুনে জান্নাত। আমি মা বোনদের জন্য বলি, মা জান্নাতে যদি যাবার চান, ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু যাওয়া যাবে না। আর ফাতেমা চুল বেচা খাওয়া মেয়ে মানুষকে সিগনেচার দিবে? আপনার কোন তো চুল বেচা খায়? হায় সর্বনাশ! যেই চুল পরপুরুষ দেখা হারাম, সেটা লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। তোর কথা ঠিক না? 1 টাকা সমান 30 টাকা। 1 টাকার চুল দিবেন 30 টাকা, কাঁচা 1 টাকা একদিকে দিবি, চুল দিবি 30 টাকা দিবি। এখন দাম বাড়িছে 80 টাকা। তো 1 টাকা সামান্য কম হচ্ছে। তখন বলছে যে, ভাবি এখনো তো কিছু চুল লাগবে। ভাই তুমি বসো, আমি দিচ্ছি। তাই তো মুড়া চিরুনি চুলের মধ্যে খালি মারতিছে আর দিচ্ছে, চিরা তুলে দিচ্ছে। ওই খালি লাটতিছে, ফেরওয়ালা লাটতিছে। ভাবি আর একটু হলে ভালো হয়। আপনার বইয়ের চুল ফেরওয়ালা লাটতিছে, ওই মাতালিয়া জান্নাত যাবে, আর ওই মেয়ে ফাতেমা সিগনেচার দিবি। তাই মায়েদের জন্য বলতেছি, মা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা ধরলে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ওয়াতাওয়াসাউ বিল হক,
আমার এলাকায় একটা পাগলা ছিল, বুঝলেন, নাম হলো হাবো পাগলা। কি পাগলা? দাদার মুখে গল্প শুনছি, এরকম হাজার হাজার মানুষ বসে থাকে খাচ্ছে, ইতিমধ্যে সাইড দিয়ে পাগলা যাচ্ছে, যার সময় চিল্লায় বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই। কিরে, হাজার হাজার মানুষ খায় আর ওই কয় মানুষ নেই। তা খাওয়া বাদ দিয়ে একজন দৌড়া পাগলার কাছে গেছে, দেখ বলতেছে, কে রে ভাই, তুই যে কইলি মানুষ নাই রে, এতগুলো মানুষ খাচ্ছে মানুষ নাই, খালি তুই কয়ে দেখ, তাহলে তুই বল, পিটুন খাবি। কিন্তু আমি বললে কেউ কিন্তু বলতেছে না, সবাই মনে করতেছে পাগলে কি লাগায়, ছাগলে কি না খায়। কয় ভাই আমি একটু জানবার চাই, মানুষ নাই কেমনে? জানলে তো হবে না রে, দেখা লাগবি। কেমনে? সাইডে চ। তো সাইডে যায়, পাগলা এরকম হাত আলোক করছে, ওই বগলের তলটা তাকায় দেখে ওই হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলতে ভাই কি দেখলাম? তখন পাগল কয়, জবান বন্ধ, জবান বন্ধ, যা দেখছিস বলা যাবি না, বললি পিটন খাবি। আজকে বাংলাদেশে আমরা যা দেখতেছি, মানুষ নাই রে, মানুষ নাই, কিন্তু বলা যাবি না, বললি জেলত তুলবি। তোর এখন কথা ঠিক না? এজন্য একটা গান গাইতেছি, দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া চাটে কার গাল? এখন ভারতের হিন্দু ভেড়ারা আমরা মুসলমানের বাঘের গাল চাটতেছে। তোর এখন কথা ঠিক না? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। কথা সবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। বর্তমানে সবচাইতে বড় হক কথা হলো, মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেকে চলে না। এটা কি ভুয়া কথা না হক কথা? এদের এটা কি হক? সবচাইতে বড় হক কথা হলো, স্বামীর কথা বয়ে শোনে না। স্বামী সামনে কাতারে সারে নামাজ পড়ে, কি পরেজগার স্বামী, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, ওই স্বামী বাড়ি যায় দেখে ঘরের মধ্যে তাকে হিন্দু করে পূজার বাদ্য লোলো লোলো করে বাঁচতেছে। কে রে, আমার বাড়ি হিন্দু করে পূজার বাদ্য কেন? যা দেখে বউ স্টার জলসা দেখতেছে। ওই সময় হক কথা বলার দরকার আছে নাই? কথা কোন আছে না? আমি মুসলমান, সামনে কাতারে নামাজ পড়ি, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য বাজতে দিব না। বলছেন কোন দিন? না হুজুর, হক কথা বললে বউ থাকবি না। আরে পাগলা, বউ একটা গেলে আর একটা পাওয়া যাবে। তোর এখন কথা ঠিক না? কিন্তু ইমান যদি একবার চলে যায় ভাই, হক কথা বহু বলা যাবে, কিন্তু সময়ের দিকে খেয়াল করে। আমি সব কিছু আপনাদের সামনে বলতে পারলাম না, তবে একটু খেয়াল করবেন। সবচাইতে বড় হক কথা হলো, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে। গজলটা পুরোপুরি শোনেন, হকের ওয়াজ শুনবেন না? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়। কি বিনিময়? ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। সেই ঘাম দিতে যেন তৈরি থাকি, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। যুবকেরা, এবার যে টানটা দেবে একটু খেয়াল করবা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। না বাতিলের সঙ্গে আপোষ করা, বাতিলের বিরুদ্ধে জ্বলা না আপোষ করা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি শুধু আলু আবাদ নয়। ইমানের দাবি খেলে আলু আবাদ করা? আপনারা জানেন কতদিন রাত্রে এই আলুর বাগুড়ের মধ্যে আমি ঘুম পাড়ছি জানেন?
ওয়াজ করে যাচ্ছি, বউ বলতেছে এখন বাড়িতে আসেন না, পুলিশ কিন্তু 11টায় ঘুরতেছে, বাড়ির আশেপাশে পুলিশ কটাতে ঘুরতেছে, 11টায় ঘুরতেছে। আমি কই কে রে? আমি কয় নম্বর চোর রে? আমি কি চুরি করছি? আমি হিরোইন বেচা খাই না গাঁজা বেচা খাই, আমার বাড়ির পুলিশ ঘোরে কেন? তখন গাড়ির কম্বল আছে, বাড়ির সাথে দেখেন ওই কম্বল পরে আপনাদের আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ছে। ভাই রে, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি শুধু ঘরে ঘুমানো নয়। গারে সুরের মধ্যে নবী যদি আত্মগোপন করতে পারে, সবচাইতে বড় হক কথা হলো শুধু বাড়ি থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এই হক পথে যখন চলবেন তখন আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস। এই শেষ ধাপটা মনোযোগ দিন। ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াতাওয়াসাবিস সবর। কি সবর? না না, এই তো মায়ের প্রথম বাচ্চা হবে, এখনো বাচ্চা হয়নি, বিয়ে শাদী হচ্ছে, মেয়ের বাচ্চা হবে, বাচ্চা হবে বোঝে যারা মা তারা বোঝে। এখনকার মায়েরা তো সামান্য স্বামী কয় এই কান্দিস না, তোকে আমি সিজার করাবো যা। আপনারা জানেন 3টা জিনিস আমি খেয়াল করে দেখছি, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। কারণ কোনো ডাক্তার তার বউ সিজার করায় না, কারণ সিজার করলে বিশাল ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চার সময়ের আগে সিজার করে পেট কাটা বার করে। এখনো নর্মালি হবি 2 দিন পর, কিন্তু তার আগে পেট কাটা বার করে, বেঁকা হয়ে আসে, তেড়া হয়ে আসে, ই তো লেভেল পজিশনে নাই, টাকা খাওয়ার বুদ্ধি, বোঝেন না? একটা ডাক্তারের বউ সিজার করে না, কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বউ সিজার করে না, আর মৌলবীর বাড়িতে কি হয় না? মিলাদ হয় না। কোনো মৌলবী আমি দেখিনি আজ পর্যন্ত কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হচ্ছে। কারণ মৌলবীর মানে মিলাদ একটা ফাও জিনিস, খামা খাইটা করে লাভ কি। তবে পরের বাড়ি তারা পড়ে খাওয়ার ধান্দা, কিন্তু মৌলবীর বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, একটা পীরের বউ মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে পীর হচ্ছে আমার 1 নম্বর লুচ্চে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হয়। তাহলে কয়টা জিনিস খেয়াল করলেন? 1 নম্বর হল ডাক্তার বউ সিজার করা লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না, ঠিক না? অথচ নবীর হাতে সর্বোত্তম খাদিজা ঈমান গ্রহণ করছে। কেন করছে? কারণ নবীর ভিতরেও যা বাড়াও তাই। আর আমাদের পীরের ভিতরে শয়তানি, বাইরে হুজরানি। জোরে কোন কথা ঠিক করে, একটা শালা পীর। এই জন্য আপনারা কোনোদিন পীর ধরবেন না, আপনারা নবী ধরবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা নবী ধরবেন, আল্লাহকে পাওয়ার গেলে নবী ধরবেন, একমাত্র নবী ছাড়া। শোনো, হক্কানি পক্কানি বাদ দেন। রাসূল যাওয়ার সই বলে গেছে 2টা জিনিস তোমরা ধরো, আঁকড়ে ধরো। একটা হলো কোরআন, আর একটা হলো আমার সুন্নাত। কিসের হক্কানি? হক্কানি খেলার পাশে ঘুরে দেখেন, 2 দিন ঘুরে দেখবেন 1 নম্বর শয়তানি। কিসের হক্কানিরা? তবে একটা কথা আছে, সেটা বলবো। সেটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় ধরে রাখতে চাও, তাহলে একজন সাদিকিন বান্দার সাথী হও। এই সাদিকিন কারা? ভিতরে না বাহিরে যারা? এই সাদিকিন কারা? যারা বর্তমান জেলের ভিতরে আছে তারা, না আমার যারা বেড়ে আছে তারা? বর্তমানে সাদিকিন যারা জেলের মধ্যে আছে তারা। একটা সাদিকিনকে বেড়া থাকবে দিচ্ছে না। যারা হক কথা কয়, সত্য কথা কয়, কোরআন মোতাবেক চলতে চায়, ওরকে মোমড়া দিয়ে জেলখানার মধ্যে ঢুকাই দিচ্ছে। আর আমাদের মতন তেল তালা ফাইসটা বক্তা তারা, আরে এখনো বেড়ে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোনো সাদিকিন ওরকে সঙ্গে দিতে যাবার চান, তাহলে জেলত জ্বালে ভাই যান, বেরিয়ে থেকে হবি না। কি বাবা? সুবহানাল্লাহ। এখন এই শোনেন, কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে। এই শোনেন, মায়ের যখন পেটের বেদনা ওটা হয়, মায়ের কাছে শুনে দিত, আমার বউ একটা মাও। ধরে কোন ঠিক কিনা? আর বউ মা হলো
মরে যাবো গলার দই তো বিষ খাবো। প্রথম যে বেদনা ভাই রে কোনোদিনও হয়নি, বুঝেছেন না? তখন দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়, দিয়ে কয় এই কিসের মরবো, কিসের বিষ খাবি, কিসের গলার দুধ দিবি, ধৈর্য ধর, অর্থাৎ সবে সর, ধৈর্য ধর। একেবারে কাপড় ভিজে মাথার উপর দেয়, দিয়ে কয় দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত, সেই বেদনা ভাই। ধৈর্য ধরতেছে, অর্থাৎ সবে সবর। কিছুক্ষণ পর কষে আর মা বেহুশ হয়ে গেছে। মায়ের আর হুঁশ নেই। বাচ্চা গোসল করে যখন মায়ের বুকের উপর দিছে, বাচ্চা ঠ্যাঙ্গের পরশে মা আবার হুঁশ ফিরা পাচ্ছে। যে হুঁশ ফিরা পাইছে সঙ্গে সঙ্গে মা ওই বাচ্চাকে হাত দিয়ে ধরে চুমু খায়, কপালে মুখে। দাদি নানি চিল্লায় বলে লাত্তি মার, লাত্তি মার। এরই জন্যই তো গলা দৌড় দিবার চালি, এরই জন্যই তো বিষ খাবার চালি, মার লাত্তি। এই তো কম কষ্ট দিতে বাড়াবার চায় না, টাইনে বার করে তুই বেহুশ হয়ে গেছিস, মার লাত্তি। তখন মা কয় না দাদি, না দাদি, লাত্তি মারো না দাদি, কলজা দিয়ে থাক। কি কলজা দিবি? ওই কষ্টের পরে এত শান্তি দাদি, এটা আগে জানতাম, আমি চিল্লাচিল্লি করতাম। আজকে বাংলাদেশে যারা কষ্ট করতেছে, জেল জুলুম রিমান্ডে আছে, তারা কিন্তু ধৈর্য ধারণের উপদেশ আল্লাহ দিয়েছে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, ধৈর্য ধর। জেলত যা, মারবি, ধরবি, বাড়ির থেকে যাবি না, আলু বাড়ি ঘুমার লাগবি, ধৈর্য ধর। এই ধৈর্যের ফসল হলো সন্তান। যেমন মা যেমন একটা সন্তান পায়, আমিও ধৈর্যের কারণে তোদের বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে। দলের কথা ঠিক। আল কোরআনের আলো সব জায়গায় জালো। আমি সেই কোরআনের ছোট্ট একটা সূরা আসর থেকে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। ভাই দিনের মাহফিল ওয়াজ কম হয়নি রে সোনার চান। আমি কিন্তু 1:30টার সময় উঠছি, 2:15 বাজে গেছে ভাই, একেবারে 3.25 ঘন্টা ওয়াজ করছি। কয় ঘন্টা? এখন ওর বক্তারা ঘড়ি ধরে 1 ঘন্টায় করে না। এই জন্য পারলে আপনারা দিনে ওয়াজ করবেন। দিনে ওয়াজ করলে খুব ভালো হয়। এ ক্ষতিও নাই, বাতি টাতি লাগে না, কারেন্ট ধান্দা নেই, সব ভালো, সব দিক দিয়ে ভালো। শীতও নাই, মেয়ে মানুষের কোনো চিন্তা নাই। রাত্রে কিন্তু মিস কল মারে। রাত্রে কি মারে? মিস কল মারে। যুবক যুবতীরা মিস কল মারে। এই মিস কল মারা দিনও থবি না। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই দেখতে পাচ্ছি মিস কল করতে মারবে। সুবহানাল্লাহ। মানুষকে কম হসে, আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে সাকসেসফুল। ভাই মোনাজাতটা করি ভাই, সবাই বসেন ভাই, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার মাদ্রাসাকে কেন্দ্র করে 5টা হাফেজের মাথায় পাগড়ি দেওয়ার নিয়তে আজকের এই মাহফিল আল্লাহ দিনের সমস্ত কর্মব্যস্তকে বাদ দিয়া আল্লাহ তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে যারা আলোচনা শুনলো, সূরা আসর থেকে 4টা বিষয় আমি আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাহবিন কিরাম, তাহবিন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাপমার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের মুরব্বী দাদাদি নানা নাতি শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসা কোরআন মহব্বত করে যারা আজকে নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ মাদ্রাসার দিকে সর্বাত্মক নজর যারা দেয় আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আজকে নগদে বাকিতে গামছায় রুমালে যারা দান করেছে, মা বোনেরা যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে কবুল করো। আল্লাহ আমার মা বোনদের আবেদা সালিয়া পদ্মানিসি কবুল করো। মা ফাতেমার চরিত্রে দান করে দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যুবকদেরকে আদায় করার তৌফিক দাও আল্লাহ। বুড়াকালের শৈশবকালের কোনো হিসাব দেবে না আল্লাহ, খালি যৌবনের হিসাব নেবে বাবা। তাই যৌবন বয়সটা শয়তানকে না দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নাও আল্লাহ।
আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি কবুল করো। আল্লাহ যারা সর্বাত্মক চেষ্টা করে আজকে মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসার মোহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি পরানো হলো হক্কান হাফেজ আলেম হিসেবে কবুল করো আল্লাহ। প্রতি বছর মাদ্রাসা থেকে এমন করে হাফেজ যেন বের হয়, এমন ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও, এমন তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ। এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার মাহেল বানায় দাও, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দাও আল্লাহ। আমাদের সবকে মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, এক মিনিট। আল্লাহ পাকে যেটা মাখলুক, আল্লাহ পাক যারা সৃষ্টি করেছে মাখলুক যেটা একমাত্র খালেক হচ্ছে আল্লাহ। খালেকে আল্লাহ হলো হাইউল কাইয়ুম। আল্লাহ কি হাইউল কাইয়ুম, আর আল্লাহ নবী কি মাখলুক। আল্লাহ নবী মৃত্যু হয়েছে, তবে প্রত্যেকটা রূহকে কবরে দিতে হবে। আমাদের কবরের বাসিন্দা আর আল্লাহর বাসিন্দা পৃথক। প্রত্যেককে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যারা খালেক, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবাই মৃত্যু স্বাদ গ্রহণ করে কবরে গেছে। তবে আল্লাহর নবীর মৃত্যুটা একটু আলাদা। কি কথা পরিষ্কার বুঝতে পারছেন? এই নিয়ে আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে আমরা চিন্তা করবো না। আমরা দিন আল্লাহ পাকের দিন আল্লাহর নবী কি করেছে, আল্লাহর নবী কি করার জন্য বলেছেন, আপনারা দয়া করে এই কাজটা করবেন। আল্লাহ নবী বলেছেন যে আমি এবং আমার সাহাবীরা যা করেছেন তোমরা মানির তাকে আটকে ধরো, তোমরা বিভ্রান্ত হবে না। আর বাচ্চা গেলে বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ নবী যারা করেছেন আমরা সেবা করবো। আল্লাহ নবী জিন্দা না মৃত্যু, আল্লাহ মাটির না নূরের, এগুলা কোনো জানার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আসলে আযান হবে, আযানের পরে জামাত হবে।